জামাত বিএনপির সাথে চরমোনাইয়ের কি ঘটেছে? চরমোনাইয়ের অবস্থা ভালো নয়। দর্শক, 6 এপ্রিল 24 চরমোনাইয়ের একটা বক্তব্য বিশ্লেষণ করব। বক্তব্যটা বিশ্লেষণ করতে গিয়েই অনিবার্যভাবে ভূমিকা হিসাবে কিছু কথা চলে আসে। দেখেন, 7 জানুয়ারি নির্বাচনের আগে বিশেষ করে ডিসেম্বর পর্যন্ত 3 নভেম্বরের পর তো ব্যাপক আগ্রহ ছিল। চরমোনাই বিরোধী বলায় খুব গুরুত্বপূর্ণ ছিল। মিডিয়ার ব্যাপক দৃষ্টি ছিল যে চরমোনাই কি করে। চরমোনাইয়ের নেতৃবৃন্দ 3 নভেম্বর ঘোষণা দিয়েছেন, সরকারকে আলটিমেটাম দিয়েছিলেন 1 সপ্তাহ। তারপরে আলটিমেটামের পর বিরোধী দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কর্মসূচি দেবে, কত কথা। তখন ব্যাপক আগ্রহ ছিল। এমনকি 2021 সাল, 22 সাল, 23 সালে চরমোনাইয়ের প্রতি বিএনপির যথেষ্ট আগ্রহ ছিল। বিএনপিকে চরমোনাই অনেক অপমান করেছে। তাদের নেতাদের তাদের মাহফিলে স্টেজে বসতে দেয়নি, অথচ এবি পার্টি বন্য নেতাদেরকেও যথেষ্ট গুরুত্বের সাথে বসতে দিয়েছে। নানানভাবে অপমানিত হয়েছে। বরিশালের নেতৃবৃন্দ চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপরও তারেক রহমান বিএনপি নেতৃবৃন্দকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল যে না, চরমোনাইকে বুঝিয়ে শুনে দেখো যে কাছাকাছি আনতে পারো কিনা, ইত্যাদি ইত্যাদি। যথেষ্ট গুরুত্ব ছিল। এ কারণে আমরা দেখেছি যে বিএনপি চরমোনাই মাখামাখি সম্পর্ক ছিল। চরমোনাই এটা কাজে লাগিয়েছে, বিএনপিকে দাওয়াত দিত, আবার বিএনপির দাওয়াতে চরমোনাই যেত। চরমোনাই বিভিন্ন প্রোগ্রামে বিএনপি নেতারা একেবারে পীর সাহেব চরমোনাইয়ের পাশে বসতো। আবার বিএনপি নেতারা চরমোনাইকে দাওয়াত দিলে চরমোনাইয়ের গুরুত্বপূর্ণ নেতারা গিয়ে বিএনপির মূল নেতার পাশে বসতো। দেশে যিনি আসেন তার বা ওই প্রোগ্রামে যিনি সভাপতিত্ব করছেন তার পাশে বসতেন। খুবই গুরুত্বপূর্ণ। তখন জামাত বা আরও অনেকের কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্ব বলতে বিএনপির অফিসিয়াল কোনো দাওয়াতে, এইসব ক্ষেত্রে পারিবারিক দাওয়াতেও বিএনপিকে ব্যাপক দাওয়াত, বিএনপি নেতারা দল বেঁধে উপস্থিত, কাউন্সিলে দাওয়াত, কত সুন্দর সম্পর্ক, এবং এগুলো মিডিয়ায় ব্যাপক আলোচনায় আসতো। এখন কি ঘটেছে? এখন আমরা দেখতে পাচ্ছি কয়েকটা বিষয়। বিএনপির ইফতার মাহফিলে চরমোনাইকে দাওয়াত দেওয়া হয়েছে। চরমোনাইয়ের পীর সাহেব চরমোনাই, সেকেন্ড পীর, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তারা আসেননি। একজনকে পাঠিয়েছেন যাকে, তাকে ক্যামেরাও দেখা যায়নি, গণমাধ্যমগুলো তার উপস্থিতি আলাদাভাবে উল্লেখ করেনি, কিন্তু আমরা জানতে পেরেছি একজন এসেছিলেন। এর মানে বিএনপির সাথে সম্পর্কের দিক থেকে চরমোনাই একটা ছিটকে পড়েছে। চরমোনাইও বিএনপির কর্মসূচিকে বা বিএনপির দাওয়াতকে ওই রকম ভ্যালু দিচ্ছেন আগের মতো। আবার বিএনপিও তাদের আসা না আসা বা এগুলো নিয়ে অতটা সিরিয়াস না, এগুলো গুরুত্বের সাথে এখন আর দেখছে না। তাদের প্রয়োজনীয়তা, তারা আন্দোলন করবে, সরকারের বিরুদ্ধে কিছু করবে, এই আশা বিএনপি শেষ হয়ে গিয়েছে। এখন বিএনপি আশা করে জাস্ট ওরা তো আন্দোলন কখনো করবে না, কিন্তু সরকারের সাথে প্রকাশ্যে সম্পর্কে না যাক, অ্যাটলিস্ট কৃত্রিম বিরোধিতা, লোক দেখানো বিরোধিতা করলেও বলা তো যায় যে বিরোধী দল হিসাবে একটা বড় দল আছে। এই বিএনপি জানে যে তারা কখনো আন্দোলন করবে না, ঝুঁকি নেবে না। তাদের কোনো বিপদ হয়, নেতাকর্মীরা গ্রেপ্তার হয়, এরকম কোনো কাজ চরমোনাই কখনো করবে না। অথবা আওয়ামী লীগের আস্থা হারায়, আওয়ামী লীগ তাদেরকে সন্দেহ করে, অ্যাটলিস্ট জিএম কাদেরের মতো সন্দেহ করে, এই কাজও চরমোনাই করবে না। এটা বিএনপি বুঝে গেছে, যার ফলে বিএনপিও এখন গুরুত্ব দেয় না। আর চরমোনাই তো গুরুত্ব দেওয়ার কথা না, কারণ চরমোনাই তো আওয়ামী বলায় রাজনীতি করে, এটা তো আমরা জানি। মাঝখানে একটু ফাও সুবিধা নিয়েছিল যে বিরোধী দল সুলভ ভাব নিয়েছিল, এবং তারা চেয়েছিল যে জামাত যে অবস্থানে আছে বিএনপির সাথে সম্পর্কের দিক থেকে, তো বিএনপির মূল মিত্র হবে চরমোনাই এবং বিএনপিকে বোকা বানাবে, আন্দোলন থেকে দূরে রাখবে, এরকম একটা ভাব নিয়েছিল। তো জামাত যতদিন বিএনপি থেকে দূরে ছিল, চরমোনাই বিএনপির খুব কাছাকাছি ছিল। তো জামাত ইন করেছে, চরমোনাই আউট হয়ে গিয়েছে। বিষয়টা কিন্তু এরকমই। আবার দেখেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেকেই প্রশ্ন করেছিলেন, জানেন না, জামাত ইসলামের যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছিল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে 30 মার্চ, সেখানে চরমোনাইয়ের সমস্ত গুরুত্বপূর্ণ নেতাদের দাওয়াত দেওয়া হয়েছিল। পীর সাহেব চরমোনাই, শায়েকে চরমোনাই, মোসাদ্দেক বিল্লাল মাদানি থেকে শুরু করে গাজী আশরাফ ভাই, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু কেউ আসেনি। ইন্টারেস্টিং বিষয়, কেউ আসেনি। এর মানে জামাতের দাওয়াতে সমস্ত গণতান্ত্রিক বিরোধী দল আসলেও শুধু চরমোনাই আসেনি। এর মানে চরমোনাই জামাতকে প্রত্যাখ্যান করে, চরমোনাই জামাতের দাওয়াত গ্রহণ করেনি। দ্যাটস ইম্পর্টেন্ট। ওদের ছাত্র সংগঠনের ছেলেরা আসতে চায়, তাদের জন্য ভালো চেয়ার বরাদ্দ রাখা হয়, দাওয়াত দেয় শিবির, কিন্তু কেন্দ্রীয় সংগঠন আসতে দেয় না, মানে মূল সংগঠন আসতে দেয় না। অতএব দর্শক, বিএনপি জামাতের সাথে চরমোনাইয়ের কী ঘটেছে এই সময়ে আশা করি বুঝতে পেরেছেন। তো চরমোনাই এখন সত্যিকার অর্থে কঠিন অবস্থায় আছে, এই অর্থে যে জনগণ তাদেরকে চিনে গিয়েছে। তারা যে আসলে আওয়ামী লীগ বিরোধী কোনো শক্তি নয়,
তারা যে দিন শেষে ঘুরে ফিরে আওয়ামী বলাই রাজনীতি করে, বিএনপির উপকার হোক, গণতন্ত্রকামী মানুষের উপকার হোক, এরকম কোনো কাজ যে তারা স্বপ্নেও করবে না, এটাও জাতি বুঝে গিয়েছে। অতএব তাদের চরিত্র প্রস্ফুটিত হচ্ছে। একসময় গণ অধিকার পরিষদের ইফতার মাহফিলে, 12 দলীয় জোটের ইফতার মাহফিলে বিএনপির পর সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল চরমোনাই। অথচ এবছর দেখেছেন চরমোনাইয়ের লোকজন দু একজন এসেছে, কিন্তু তাদের আলাপ আলোচনা, তাদের বক্তব্য এসেছে কি না এটা কারো আলোচনার মধ্যেই নাই। এর মানে চরমোনাই কী করে বা করে না এটা নিয়ে কারো কোনো আগ্রহ নাই। তারা বিরোধী বলয় থেকে ছিটকে পড়েছে। দ্যাটস ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তাদের বর্তমান অবস্থা। একটা বক্তব্য আমাদের কাছে এসেছে, সরকারের মেগা দুর্নীতিতে মাথাপিছু ঋণ সীমা ছাড়িয়েছে। শুধু এটা না, মারাত্মক সুরে সরকারের সমালোচনা করে যাচ্ছেন, মাঝে মাঝে বিবৃতি দিয়ে সরকার হাতে ইসলাম নিরাপদ নয়, অমুক তমুক নানান কথা পীর সাহেব চরমোনাই বা অধ্যক্ষ ইউনুস সাহেব, শায়েখে চরমোনাই নানান সময় বলে যাচ্ছেন। কিন্তু এগুলোতে জনগণের কোনো আস্থা নেই, বিরোধী দলের কোনো আস্থা নেই, সরকার এগুলো দেখেও না। মানে জাস্ট বাক সর্বস্ব, খালি কলসি। চরমোনাই এখন খালি কলসি, বড় বড় কথা বলে, ওই কথার কোনো তাসির নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, মেগা প্রজেক্টের নামে সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ 1 লাখ থেকে 1.5 লাখ উন্নীত হয়েছে। সম্প্রতি সিপিডির আর্থিক রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শাসক গোষ্ঠীর ব্যর্থতার দায়ভার জনগণ নিতে বাধ্য নয়। গতকাল দুপুরে রাজধানীর পুরনো পল্টনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। তারা আজীবন পর্যালোচনাই করে যাবেন, কোনো কার্যকর সিদ্ধান্ত নিতে পারবেন না। উপজেলা নির্বাচনে না যাওয়ার কথা তারা বলছে। এটা সত্যি অবাক করা যে এটা কী জন্য যাবে না। এটা তারা বুঝেছে যে তাদেরকে কেউ ভোট দিবে না, অতএব ওইসব নির্বাচনে যে কী লাভ। দু একটা ইউনিয়ন পরিষদে তাদের মুরিদ বলয় রয়েছে প্রতিষ্ঠিত, সেখানে জিততে পারে, সেই ধরনের ইউনিয়ন পরিষদ নির্বাচন হলে ঠিকই যাবে। কিন্তু এখন বলছে এই সরকার অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না, কিন্তু দেখবেন যে সামনে যাবে, 100 বার যাবে। এই কথা তারা এই যে 6টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে কয়েকটা, তার আগেও বলেছিল যে কোনো নির্বাচনে তারা যাবে না। ভিডিও ভাইরাল হয়েছিল, কিন্তু ঠিকই তারা নির্বাচনে গিয়েছিল। তারপরে তারা ব্যাখ্যা দিয়েছিল যে জাতীয় নির্বাচনে যাবে না, স্থানীয় সরকার নির্বাচনে যাবে না, এই কথা তো বলেনি। কিন্তু এখন স্পষ্ট করে বলেছে যে তারা কোনো নির্বাচনে যাবে না, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, কোনো নির্বাচনে যাবে না। তো এই মানহাজের উপর তারা ইস্তেকামাত থাকতে পারবে না, এটা আমি মনে করি। আরও অনেক নেতারা উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, সম্প্রতি ফ্রি স্টাইলে ব্যাংক ডাকাতি হচ্ছে, দিনে দুপুরে ফিল্ম স্টাইলে ব্যাংক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি হয়েছে তাই প্রমাণিত। ফিল্মি স্টাইল আপনারা জানেন, ফিল্ম দেখেছেন, তাহলে ফিল্মি স্টাইল বলছেন কেন? এইসব শব্দ চরমোনাইয়ের মতো দলের ব্যবহার করা উচিত নয়। ফিল্মি স্টাইল, ফিল্মি স্টাইল কি? ফিল্মে যেরকম হয়, সিনেমায় যেরকম হয়, আর সিনেমা আপনারা না দেখলে সিনেমার স্টাইল কেন বলছেন? ব্যাংক ডাকাতির ঘটনা 1972-73-এর ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। তিনি ব্যাংক ডাকাতিদের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি করেন। সেই সঙ্গে ঘটনা আসল রহস্য উদ্ঘাটন করে দেশবাসীকে জানানোর দাবি জানান। ইউনুস আহমেদ বলেন, মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে, মানুষ চরম ভোগান্তিতে দিনাতিপাত করছে, দেশব্যাপী ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস সংকট মারাত্মক রূপ নিয়েছে, সীমাহীন ভোগান্তির মধ্যে মানুষ আর সরকার। এগুলো মুখস্থ কথা, তোতা পাখির মতো। মানে চরমোনাই যখন সরকার বিরোধিতা করে তখন আমাদের হাসি পায়, কারণ তারা তো সরকারেরই লোক, এগুলো নাটক সব।